নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৮শে ফেব্রুয়ারি বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। জেলায় জেলায় হয় আচমকা বৃষ্টি, নেমে যায় পারদ। তবে আগামী 7 দিনে কি গরম বাড়বে বাংলায়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা আজকের এই ভিডিওতে অবশ্যই জানাবো। গতকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল সন্ধ্যার পরে। রাতে এবং ভোরের দিকে বেশ কিছুটা শীতের আমেজ অনুভূত হয়েছিল। তবে আজ সকাল থেকে আকাশে ঝলমলে রোদ। এই আবহে আজ থেকে কি গরম পড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে? আবহাওয়া দপ্তর সে বিষয়ে কি জানিয়েছে অবশ্যই জানানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা জানানোর চেষ্টা করব। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুষ্ক আবহাওয়ায় পারদের গ্রাম কিছুটা যেন নিম্নমুখী ছিল। এই আবহে শীত না ফিরলেও আপাতত মনোরম আবহাওয়া থাকবে বাংলায়। তবে বসন্ত শেষ হতে না হতে গরম মাথা ছাড়া দিতে পারে বাংলায়, এমনই পূর্বাভাস আবহাওয়া অফিসের। এদিকে বঙ্গোপসাগরে আপাতত কোনো উচ্চচাপ বলয় নেই, তাই সাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস প্রবেশ করতে পারছে না। এই পরিস্থিতিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। অপরদিকে উত্তর ও পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস রাজ্যে ঢুকছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস নিচে। এদিকে বাতাসে জলীয় বাষ্প কম থাকায় আপেক্ষিক আর্দ্রতা 90% অনেকটা নিচে থাকতে পারে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল। এদিকে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে বলা হয়েছে। এদিকে গতকাল কলকাতায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 81% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল প্রায় 37%। গতকাল সন্ধ্যার পরে শহরতলিতে বৃষ্টি হলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি হলেও আলিপুরে বৃষ্টি হয়নি। এদিকে সাগরের দিক থেকে রাজ্যে জলীয় বাষ্প না আসায় দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এই আবহে আজ এবং আগামী 5 দিন দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী 5 মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা মোটের উপর অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে 29শে ফেব্রুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রিতে নামতে পারে, এরপর ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই 3রা মার্চ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে। এরপর আগামী 4 এবং 5 মার্চ শহরে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রির ঘরে থাকতে পারে। এদিকে আগামী 7 দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গেও এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আগামী 2 থেকে 3রা মার্চ উত্তরের 2 পাহাড়ি রাজ্য দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে আজ উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর আগামী 4 দিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 5 মার্চ পর্যন্ত উত্তরের সমতলের রাজ্যে তাপমাত্রায় বড় রকমের কোনো পরিবর্তন বা হেরফের হবে না বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। 2 বিভাগে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে অন্য 6 বিভাগে রাতের তাপমাত্রা বাড়ার এবং সারা দেশে দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বুধবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্রে তা সামান্য
বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তবে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।